পুষ্প হাসি দিয়েই সবাইকে মুগ্ধ করে ফেলে। নিজের লুক এবং হেয়ার স্টাইলের ব্যাপারে খুবই সচেতন সে। এদিকে সময় যে কখন চলে যায় তার খবরই থাকে না। প্রেজেন্টেশন শুধু কোর্সের কয়েকটি মার্ক পাওয়ার বিষয় নয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ ফিউচারে তোমাদের জীবনের কাজে লাগবে, প্রফেশনাল জীবনে। এই কোর্সে তোমাদের 3টা প্রেজেন্টেশন দিতে হবে। এই 3টি প্রেজেন্টেশনে 3টি গ্রুপ হবে, 4 জন করে প্রতি গ্রুপে থাকবে। হ্যাঁ, আরেকটা কথা, আমার ক্লাসে কিন্তু দেরি করে আসা চলবে না। রেড অ্যালাউ, ঠিক আছে? তাহলে আমরা যেটা করি, আমরা এখন গ্রুপ তৈরি করে ফেলি, গ্রুপ ভাগ করে ফেলি। আমার মনে হয় তোমাদের তো গ্রুপ করা আছে, আমরা টিম অনুযায়ী বসে পড়ি। হ্যাঁ, যাও। স্যার, হ্যাঁ, আমাদের 2 জন মিসিং। মিসিং মানে কি? মিসিং মানে কি? মানে 4 জন করে তো নাম লেখাই আছে, তাই না? স্যার, এসব কে তুমি? স্যার পুষ্প। প্রথম দিনই তুমি লেট করে ফেললে। সরি স্যার। জানো লেট করলে কি হয় জীবনে? 1 মিনিট লেট করলে তুমি পৃথিবীর 259 জনের পেছনে পড়ে যাও। সেখানে তুমি 5 মিনিট লেট করে এসছো, তার মানে তুমি প্রায় 1000-এর বেশি লোকের পেছনে চলে গেছো। হ্যাঁ, আচ্ছা বস, নো মেনশন প্লিজ, নেক্সটের জন্য আর না হয়, বস। হ্যাঁ, যা বলছিলাম, লেট করা যাবে না। ছাত্র জীবনে যেটা হচ্ছে কি, সমানুবর্তিতা, মানে তোমাকে টাইম মেনটেন করতে হবে, ডিসিপ্লিন। সরি, লেট হয়ে গেছে স্যার। এইদিকে স্যার। হ্যাঁ, শুভ, এসো। তুমি তো জানো যে আমি লেট করে আসা পছন্দ করি না, তারপরও তুমি লেট করে আসলে। সরি স্যার। আমাকে আবারও বলতে হচ্ছে যে লেট করলে কি হয়। তোমাকে কাউন্ট করতে হবে না, কষ্ট করে আমি করে দিয়েছি। হ্যাঁ, যাও, তুমি বসো, তোর টিমের কাছে বসো। ওর নাম হচ্ছে শুভ। হ্যাঁ, শুভ গতবার ও এই কোর্সে অংশগ্রহণ করেছিল, কিন্তু একটু রেজাল্ট খারাপ করে, বাট প্রেজেন্টেশন ওর খুব ভালো এক্সপিরিয়েন্স। এই টিমটা তোমার উপকৃত হতে পারো। আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে, শুধু ভরিটা একটু কমালে স্মার্ট লাগবে। তোমার নোটগুলো কিন্তু খুব কাজে লাগছে। থ্যাংক ইউ। নোট কি শুধু একজনকে দেয়া হচ্ছে? তোমার লাগলে তোমাকে দিব। থাক, হয়েছে, আর দিতে হবে না। পুষ্প, তোমার পুরো নাম কি? নাজনীন নাহার পুষ্প। পুরো নাম কেন? ফেসবুক আইডি বের করার জন্য না? আমার একটু কাজ আছে, আমার আসছে। শুনো, ওর ফেসবুক আইডি কিন্তু আরেকটা নামে, লাগলে বইলো। তুই ওর সাথে এমন করিস কেন? কি করলাম? শোন, ওই ছেলে কিন্তু তোর প্রেমে পড়ছে, বলছে তোকে। সবকিছুতে 2 লাইন বেশি ভাবা তোর স্বভাব। এখন চল, রাস্তা চল, চল। আইডি পাইছি, কিন্তু লক করা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কি ঠিক হবে? ঠিক আদা, আর আমি না কেন? আগে তুই ভাবছিস মেয়ে তোর রিকোয়েস্ট পাঠ। ও কি ভাববে? শোন, সব প্রেমের ব্যাপারে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। প্রেম করতে একটু ব্যয় হইতে হবে। বেহায়াপনার এক্সপিরিয়েন্স? তোর কি এক্সপিরিয়েন্স আছে এটা আমাদের সবার জানা আছে। সবসময় একটা মেয়ে পড়ে থাকবে। কাল শুভ আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তুই অ্যাকসেপ্ট করছিস? হ্যাঁ,
একসাথে ক্লাস করি, ফেসবুক ফ্রেন্ড তো হতেই পারি। তাছাড়া শুভকে আমার ভালো ছেলেই মনে হয়। আমি কাল যা ধারণা করছি তাই। শোন, একমাত্র তোর কারণে 3টা বছরের বেশি পার করলেও আমার হাতে গোনা মাত্র কয়েকটা ফ্রেন্ড থাকলো। এখন চল, লাইব্রেরিতে চল, ওরা ওয়েট করছে। শুরু হয়ে যায় আমাদের প্রেজেন্টেশনের প্রিপারেশন। তবে একটা কথা বলতেই হয়, এই প্রেজেন্টেশনটা না হলে পুষ্পর এত কাছাকাছি আসা হতো না, থাকা হতো না, কথা বলা হতো না। এভাবেই একটা মাস পার হয়ে যায়। আমাদের প্রেজেন্টেশনের দিনও চলে আসলো। স্বপ্নের মতো কাটলো একটা মাস। আসছে না কেন রে ভাই? ফোন করেছ? ধরছে না। নিশ্চয়ই ঘুমাচ্ছে, ওর জন্য আজকে আমরা ফেসে যাবো। দেখো কেন যে ওর গ্রুপে গেছিলাম। আসছে ড্রামা কুইন। সব ঠিকঠাক? আরেকটু হলে তো ডুবাইতি। সরি। নেক্সট প্রেজেন্টেশন আমাদের। হ্যালো এভরিওয়ান, আমি শুভ। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। উফ, বাঁচলাম। এতগুলো মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো স্লাইডের এক জায়গায় একদম ভুলে গেছিলাম। এই ফটকা, তুই হঠাৎ করে চুপ করে গেছিলি কেন? আমি তো প্রেজেন্টেশন দেখছিলামই, হুট করে অপর্ণার চোখে চোখ পড়লো, বাস ভালোবাসায় হারাই গেলাম। আমার তো হাত পা কাঁপছিল, সব মুখস্থ বলেছি। আমার ভয় লাগছিল স্যার কিছু লাস্টে আবার জিজ্ঞেস করে আমাকে কিছু, আমি তো বলতে পারবো। আসো, আমরা ছবি তুলি। সো আজকে না আমাকে খুব সুন্দর লাগছে, বুঝছিস? কয়েকটা ছবি তুলে দে না। চল, যদিও চার্জ নাই। দেখি। তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। আসো আমি তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। না না, আমার ছবি বেশি একটা ভালো আসে না। হেয়ারগুলো এইভাবে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে।
হঠাৎ মনে হলো কি যেন নেই, কোথায় যেন একটা বাধা আসলো। গত 1 মাসে পুষ্পর প্রতি মনের অজান্তে একটা ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু সেটা মনের কোনায় একটা ভয়ও তৈরি করেছে। পরের ক্লাসে স্যার নতুন করে আরেকটা গ্রুপ করে দিল সবার। মনে হলো কেউ ধাক্কা দিয়ে স্বপ্ন থেকে জাগিয়ে দিল। হঠাৎ পুষ্পকে খুব মিস করছি, ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। একটা টেক্সট দিই না, ও কি ভাববে? হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। মামার পুরনো সিমটা তো আমার ড্রয়ারেই আছে। এক রমণীর হাসির মুগ্ধতা আমায় ছুঁয়ে দিল বিনিদ্র এক ক্ষণ, তাই নিশাচর হয়েও আমি পুষ্পে আঁকি মন। প্রথম দিন পুষ্পর কোনো রিপ্লাই না পাওয়াতে একটু হতাশ হলেও কোনো এক অজানা প্রেম আমার উপর ভর করে। কিন্তু পরদিন আবার পাঠালাম। আমি পিথাগোরাসের উপপাদ্য নই, নই আহসানের কাব্য। তোমার চাহনিতে পাগল আমি, তোমাতেই বাধ্য। কি দেখতেছিস? পুষ্প পুষ্প? কোনটা? সাদা জামা পরাটা তুই না দেখতে চাইছিলি? সাদা জামা? কি তো রিয়েল লাইফে অনেক বেশি সুন্দর আর মিষ্টি দেখতে। হ্যাঁ, ফুলের মতো ফুটে থাকে একদম। তুই তো প্রেমে পড়ে গেছো একদম। চল, পরিচয় করে দিবি? আমার ক্লাস শেষ, আমি বাসায় যাবো। আর তুই বারবার ওদিকে তাকাবি না। পাশের মেয়েটা কিন্তু সুন্দর আছে। চল চল। দেখে আগে কিন্তু দেখা হলে যে পড়ে এসে কথা বলবে, আর আজকে দেখেও না দেখার ঘাট পরে চলে গেল। হয়তো ওর টিম মেম্বারদের সাথে ব্যস্ত, তাই দেখেনি। সেদিন কিন্তু ক্লাসেও কথা বলে নাই তোর সাথে। এই, তোর সমস্যা কি বলতো? মানে কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। তুই আসলে চাস কি? তুই একটু কেকটা কাট না ভালো মতো।
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই ছোট্ট গিফটটা তোমার জন্য। খুব খুশি হলাম, তুমি আসছো আর এত সুন্দর একটা গিফট নিয়ে আসছো। তোমরা থাকো, আমি আসি। কে যাও, তোমার সাথে তো আজকাল কথাই হয় না। নতুন টিম নিয়ে খুব ব্যস্ত তাই না? হ্যাঁ, রিটেক নিয়েছি তো, আর একটু ব্যস্ত। চাকরির জন্য চেষ্টা করছি। আই হোপ ভালো কিছু হবে। আসি। দেখছিস, আজকে কিন্তু ওর বলার ভয়েসটা একদম অন্যরকম ছিল। তোর না ওর সব কিছুতেই সমস্যা। এখন যা ওই দিকটা দেখ সবাই কি করছে। বন্ধুরা সবসময় বলতো সামনাসামনি আর ফোনে আমার ভয়েস নাকি আলাদা লাগে, তাই একটু সাহস করলাম ফোনটা দেবার। প্রথমে একটু ভয়ে ভয়ে হ্যালো বললাম। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। প্রথম উইশটা আমি করতে পারিনি ঠিকই, কিন্তু আমি চেয়েছিলাম শেষ উইশটা যাতে আমিই করি। আপনার কবিতাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আজকে আপনার বার্থডে উপলক্ষে একটা কবিতা লিখেছি আপনার জন্য। সেটা শোনার জন্যই তো ফোন দেয়া। বিভোর হৃদয় আমার আকাশ ছুঁয়েছে, কারণ মুগ্ধতার সৃষ্টিতে। অতঃপর অপরূপার নাম যদি তুমি হও, তবে মিশে যাও ওই নীল শাড়িতে। সেদিন পুষ্প চিনতে না পারায় আমি কিছুটা হলেও সাহস পেলাম। এভাবে আরো 2 দিন কথা হয় আমাদের। কি করছো? ঝড় দেখছি। বৃষ্টি ভালো লাগে? অনেক, কিন্তু মা ভিজতে দেয় না, ঠান্ডা লেগে যায় তাই। ভিজতে চাও কল্পনায়? সেটা কিভাবে? চোখটা বন্ধ করো, তার কল্পনা করো। একটা মেঘলা দিনে শুনশান রাস্তার মাঝে একা দাঁড়িয়ে আছো তুমি। দমকা হাওয়া বইছে, ঝুম বৃষ্টি। আর আমি তোমার সামনে এসে দাঁড়ালাম। ঝড়ো হাওয়ায় তোমার ছাতা উড়ে গেল, বৃষ্টির ফোঁটা আমাদের ভিজিয়ে দিল। একটা কবিতা শুনবে? হৃদয় প্রেম আসুক শরতের বৃষ্টি হয়ে, বুকের ভেতর শীতল বাতাস নীরবে যাক বয়ে। তোমার সঙ্গে যদি হয় দেখা কোনো বৃষ্টি মুখর দিনে, আমাকে নিভৃতে বাঁধিও প্রিয়া তোমার ভালোবাসার ঋণে। দেখতে পাচ্ছ আমায়? আমি তোমাকে অনুভব করতে পারছি। এবার চোখটা খোলো।
কেমন লাগছে? ভালো লাগার এক অন্যরকম অনুভূতি, বলে বুঝাতে পারবো না। কি ইচ্ছে করছে তোমার? রুদ্র, তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা হচ্ছে। তুমি আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছ। তোমার না 20-22 দিন পরে আসার কথা, অলরেডি 25 দিন হয়ে গেল। এই তো আর 2 দিন পরে। তুমি আসার পরের দিনই কিন্তু আমরা দেখা করব। ঠিক আছে, রাখছি। তুই এতদিন ধরে এই জিনিসগুলো আমার সাথে লুকিয়ে দেখেন কেন? আমি কিভাবে বলবো বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আমার মনে হয় ও সব কিছু বলে দেওয়া উচিত। সব থেকে খারাপ ফিলিংস কি জানিস? তুই জানিস যে তুই কখনো তাকে পাবি না, কিন্তু তারপরও তুই নিজেকে তাকে ভালোবাসা থেকে কখনো আটকাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চল, এটা পরে ভাবা যাবো। চল। পুষ্প, আমি ঢাকা আসছি। আমরা কিন্তু কালকেই দেখা করব। হ্যাঁ অবশ্যই। কোথায় দেখা করব? একটু ভেবে বলি। তুমি এখন ঘুমাও, কাল কথা হবে। ওকে, গুড নাইট। কেমন যেন অস্থির লাগছে। পুষ্প আমাকে দেখার পর ফোন দিচ্ছি, কেটে দিচ্ছ কেন বারবার? কোথায় তুমি? পুষ্প, আমি আসবো না। দেখো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আসবো না। এমন করলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। আজকের পর থেকে আমাদের কোনো কথাও হবে না। কি বলতেছে এসব উল্টাপাল্টা? তুমি জানো আমি কতক্ষণ তোমার জন্য দাঁড়ায় আছি? জানি। কি হয়েছে তোমার? আমাকে বলো। কিছু না, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। তুমি যদি না থাকো আমার কি হবে? পুষ্প, আমি তোমার জীবনে থাকি বা না থাকি তাতে তোমার কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমি রাখি। না 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 না, আমার আমার একটা রিকোয়েস্ট রাখবে। জীবনে একবার হলেও আমি তোমাকে সামনে থেকে দেখতে চাই। আমি তোমাকে প্রমিস করতেছি, জীবনে একবার হলো তুমি আমাকে সামনে থেকে দেখবা। হ্যালো হ্যালো হ্যালো, কারো প্রতি আসক্তি খুব ভয়ঙ্কর একটা জিনিস, কারণ সে যখন ছেড়ে যায় তখন তাকে ভুলে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। এরপর অনেক দিন রুদ্রকে খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। অনেকবার নাম্বারটাতে ট্রাই করেছি, কিন্তু নাম্বারটা সবসময়ই বন্ধ থাকতো।
চা খাবি? না, মুড নাই। কি ডিসিশন নিলি? রিউনিয়নে যাচ্ছিস? আমার না এত সরগোল ভালো লাগে না, তোরা যা। সবাই আসবে, কতদিন পর সবার সাথে দেখা হবে, চল না। তুই যা, আমার ইচ্ছা নাই। তুই না একদম আনসোশ্যাল। বিরক্ত করিস না তো, বাসায় যা। তারাই দিচ্ছিস নিজের বাসা থেকে? ঠিক আছে, দরজাটা দিয়ে দে। তোমার কি এখনো আমার সাথে দেখা করার ইচ্ছা আছে? যদি মনের কোনো কোণায় এখনো ইচ্ছেটা থাকে, তবে এবারে রিইউনিয়নে আমি তোমার অপেক্ষায় থাকবো। শুনছিলাম নাকি আসতে চাইতেছিল না, চলে আসলাম। সব সময় নাটক। কতদিন পর। কি অবস্থা, এত লেট কেন? বাসার সামনে রাস্তা কাটা, অনেক জ্যাম। হ্যাঁ, 4 বছর ধরে সেম বাহানা দিতেছো তুমি। না, সত্যি কথা। আমরা বুঝি সত্যি। আচ্ছা, সিয়াম আসেনি? সিয়াম, ওর সাথে আমার কথা হয়েছিল, বললো যে অন দ্য ওয়েতে আছে। অন দ্য ওয়ে, ওকে। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি একটু আসতেছি। হ্যাঁ, সবার সাথে দেখা করে। চল ফুচকা খেয়ে আসি। না রে, খেতে ইচ্ছে হচ্ছে না। চল না। না, মাথা ব্যথা করতেছে এত সাউন্ড। চল বাইরে চল একটু। তুই আসার পর থেকে এত অস্থির হয়ে আসিস কেন? চল না, বাইরে চল। ওকে চল, বাইরে যাই। পরশু রুদ্র আমাকে মেসেজ করছে। আবার কি লিখছে? আজকে আসবে এখানে। এইখানে তো আসছে? জানি না, আমি তোকে চিনি না, তাই না? তো ফোন দে। দিয়েছি, বন্ধ। দেখ পুষ্প, অলরেডি 2 years গন। এই ছেলে তোকে নিয়ে খেলছে, তুই কি বুঝিস না? তুই আমার ফিলিংসটা বুঝবি না। কিছু প্রেম হয় কাউকে দেখে, তার থেকে দূরে সরে গেলে আস্তে আস্তে ভুলে যাওয়া যায়, কিন্তু প্রেমটা যখন হয় তাকে অনুভব করে, সেটা কখনো ভোলা যায় না। তাই বলে আর কতদিন ওয়েট করবি? জানি না। শেষবার যখন কথা হয়, ও আমাকে বলছিল তোমার জীবনে আমার থাকা না থাকাতে কি বা যায় আসে। তখন ওকে কিছু বলতে পারিনি, কিন্তু কখনো কখনো কাউকে না পাওয়ার কষ্ট আমাদেরকে পুরো নিঃস্ব করে দেয়। চল ভেতরে যাই। চল, কথাগুলো বলতে পেরে তোকে অনেক হালকা লাগছে। কার সাথে দেখা হয়েছে তোর? অনেকের সাথে, ভালোই লাগছে সবাইকে অনেকদিন পর। এইটা ঠিক বলছিস, একটা ভার্সিটি ফিল পাচ্ছি অনেকদিন পর। আচ্ছা, শুভর সাথে দেখা হয়েছে? না, ও আসছে নাকি? ঢুকে ওর সাথে প্রথম দেখা, পুরা চেঞ্জ একদম। তোমাদের সাথে দেখা হয়েছে। কি? তোমার ফেসবুকে হ্যাঁ, বন্ধ ছিল কেন? ওর বন্ধুটাও ছিল, কিন্তু ওকে দেখিস একদম চেঞ্জ। করে রেখেছিলাম। এই পুষ্প, কি অবস্থা? ফাইনালি আমাদের গ্রুপ আবার একসাথে। কি একটা প্রেজেন্টেশন হবে নাকি? আর না বাবা, 4 বছর অনেক কষ্টে শেষ করছি, আর না, নো প্রেজেন্টেশন। হরেবল এক্সপিরিয়েন্স। আসলেই আমরা চল না ফটো বুথে আমরা যে একটা পিকচার তুলে আসি সবাই মিলে। চল না যাই। তোরা যা, আমি অনেক ছবি তুলছি। আচ্ছা ও থাক। শুভ তুমি চলো। না, আমি এখানে ঠিক আছে। ওকে ঠিক আছে।
অনেক বছর পর, প্রায় 2 বছর। হ্যাঁ, অনেক দিন। তোমাকে দেখে খুব ভালো লাগছে, তাই আর খুব ভালো লাগছে তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো। আগে ভালো লাগতো না? আগেও ভালো লাগতো, মানুষটা তো তুমি, কিন্তু সবাই তোমাকে নিয়ে দুষ্টামি করতো, এইটা আমার ভালো লাগতো না। তাই সেমিস্টারের পর তো আর ফোনও দিলে না, মানে ভুলেই গেছো, দেখা নেই, কথাও নেই। কে বলছে তোমাকে? কথা না হলে, দেখা না হলে মানুষ মানুষকে ভুলে যায়? কাউকে খুঁজছো নাকি? না, আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল। আসছে? আসেনি মনে হয়। তোমার নাম ডাকছে, তুমি মনে হয় পারফর্ম করবে। হ্যাঁ, নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম। তুমি আছো তো? না, চলে যাব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আবার দেখা হবে, ভালো থেকো। আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো তাদের জন্য যাদের ভালোবাসার মানুষ আজ তাদের পাশে নেই। কিরে, কই তুই? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? আমাকে বলবি না? আমার ভালো লাগছে না। ভালোবাসা এক অদ্ভুত মায়া। মানুষটা তোমার সাথে নেই, কিন্তু প্রতিনিয়ত তুমি তাকে মিস করো। তোর ব্যাগটা তো আমার কাছে, অ্যাটলিস্ট ব্যাগটা নিয়ে যাইতিস। কে পারফর্ম করছে? আমি তো জানি না, বাইরে এলাম। দাঁড়া, ভেতরে গিয়ে দেখি। এবং প্রতিদিন শোন না, শুভ পারফর্ম করছে। তার ফিরে আসার অপেক্ষায় থাকো। আমি আসছি, তুই ফোন কাটিস না। নাকি? কখনো যদি আমি হারিয়ে যাই, আমাকে চাওয়ার আশা বাতাসে মেলে দিও। হয়তো পাবে আমাকে সেখানে, স্মৃতির সাথে কোনো লেনদেন হয় না যেখানে। কোনো সকালে তোকে প্রথম দেখেছি, মনের গভীরে তোকে আমার করেছি। গোধূলির রং আলতো ছোঁয়ায় ছুঁয়ে দে একটুখানি সাজনে মে অন্ধকারে হাতে হাত রেখে উড়ে বেড়াই, উড়ে বেড়াই। আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে তোকে চাই কাছে। শুরু থেকে শেষ তোকে চাই, তোমাকে চাই।
তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনির্বাণ। কিছু দূর পেরোলেই টের পাই পিছুটা। তুমি আমার প্রচন্ড ঝড়ের তীব্র বাতাস। হয়তো তাই পেয়ে যাই কাছে আসার পূর্বাভাস। পরিশেষে যদি জিজ্ঞেস করো আমি কেমন ছিলাম, তবে সময়টা তোমাতেই বাধা ছিল, তাই তোমারই ছিলাম। কেন করলে আমার সাথে এমন? আসো নাই সেদিন, কোথায় খুঁজি নাই তোমাকে আমি, সব জায়গায় খুঁজছি, সব জায়গায়। ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। কারণ আমার মধ্যে আত্মবিশ্বাসটুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে। পুষ্প, ভালোবাসার মধ্যে না পাওয়ার চাইতে হারানোর ভয় বেশি থাকে। তো মনে পড়ে নাই আমার কথা তোমার? সবসময় মনে পড়ছে তোমাকে আমার, সবসময় মনে পড়ছে। এমন একটা সময় ছিল না যে তোমার কথা আমার মনে পড়ে নাই। তোমাকে আর হারাতে চাই না।